অনেকেই 7 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কেনে, কিন্তু ওই মানুষগুলা 4 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকা দিয়েও কিন্তু মোটরসাইকেল কিনতে পারতো, আবার 1 লক্ষ টাকা দিয়ে একটা হিরো হন্ডা বা স্প্লেন্ডারও কিনতে পারতো। কিন্তু তারা তা না কিনে কেন 7 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কেনে? এই যে মাঝের টাকাগুলা 5 লক্ষ বা 4 লক্ষ, এটা কি তাহলে অনেক লস? হঠাৎ করে কথাটা বলার কারণ হলো এইখানে যে 4টা সোলার প্যানেল আছে, এই 4টা সোলার প্যানেল দিয়ে 2 কিলোর একটা এসি চলবে। এই যে এসিটার এটাও দেখা যাচ্ছে, যে এই এসিটা চলবে আর কি 2 টন, সরি 2 টন না 1.5 টন তোটা, আচ্ছা সরি 1.5 টনের একটা এসি চলবে এই 4টা সোলার প্যানেল দিয়ে। এখনো বিজ্ঞানসম্মত হয়নি, আবার অনেকে কমেন্ট করবেন যে ভাই বিজ্ঞানসম্মত হয়নি। আসলে স্ট্রাকচারটা বাজারে তৈরি করতে দিছি। তো মোটরসাইকেলের ওই গল্প বলে আমি কেন শুরু করলাম, এটার কারণ হচ্ছে আমার আগের 2টা সোলার নিয়ে করা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। তো অনেকেই বলছেন যে এত টাকা কেন খরচ করব, এই টাকা উঠতে 5 বছর লাগবে, মাসে 200 টাকার বিদ্যুৎ বিল বাঁচবে, সেই 200 টাকার বিদ্যুৎ বিল 12 মাসে 2400 টাকার, এইভাবে একটা হিসাব করে একেবারে পুরোপুরি একটা ক্লাস 9-10-এর একটা পাটিগণিত বই কমেন্টে তারা তুলে ধরতেছে। এখন যে মানুষগুলা 7 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে, সেই মানুষগুলা তো 1 লাখ টাকা দিয়েও কিনতে পারতো, তাহলে মাঝে 6 লাখ টাকা তাদের বেঁচে যাইতো না? বিষয়টা ভাই ওরকম না। এখন যেভাবে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে আর যেভাবে যাওয়া আসা করতেছে, কারো সামর্থ্য থাকলে সে সোলার লাগাবে, এটা খুবই স্বাভাবিক। যেমন আমার সামর্থ্য কম, আমি একটা 575 ওয়াটের প্যানেল দিয়ে 1 কিলো একটা ইনভার্টার লাগাইছি, আমার খুব ভালোভাবে 3-4টা ফ্যান, ফ্রিজ এবং অন্যান্য সবগুলো চলতেছে, আমি ভিডিওতে আপনাদের দেখাইছি। এবং আমার চাচাতো ভাই ও কি করছে, ও এখানে 4টা প্যানেল দিছে 575 ওয়াটের একই প্যানেল, এবং ওর মেশিনটা হলো 3.5 কিলো ওয়াট, অর্থাৎ 3500 ওয়াট। ওর এই এসিতে টানবে হলো 2 কিলো, তো সেই জন্য ও এটা লাগাইছে। ভাই এইখানে অত টাকা পয়সার হিসাব করলে কিন্তু হবে না। বাংলাদেশের মানুষও কিন্তু অনেকেই ল্যাম্বরগিনি চালাতে দেখি। এখন আমার সামর্থ্য যেমন আছে আমি তো সেরকম লাগাইছি, এটা এমন না যে টাকাগুলো আসলে নষ্ট হচ্ছে। টাকাগুলা কিভাবে নষ্ট হবে? রাত্রে আপনি ঘুমায় আছেন, হঠাৎ পিছন দিক দিয়ে কাঁথা বালিশ সব ভিজে যাচ্ছে ঘেমে। এখন এর থেকে বাঁচার উপায় কি? এই মুহূর্তে আপনি যে ব্যাটারিটা কারেন্ট থেকে চার্জ দিবেন, বিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ দিয়ে সেটা দিয়ে আইপিএস করবেন, অনেক জায়গায় অতক্ষণ বিদ্যুৎই থাকতেছে না ওই ব্যাটারি চার্জ করার মতো, সেই বিদ্যুৎটুকুও থাকতেছে না। তাহলে ব্যাটারিটা সূর্য থেকে চার্জ হয়ে যাচ্ছে, ও 2টা ব্যাটারি ব্যবহার করতেছে, 2টা ব্যাটারি সূর্য থেকে চার্জ হয়ে যাচ্ছে, আর সারাদিন ওর সমস্ত লোড চলবে। ওর ওয়াশিং মেশিন আছে, আর মোটর আছে কয়েকটা, যেহেতু পানির ব্যবসায়ী। আবার তাছাড়া এসি আছে, ওর বাড়ির যতগুলা লোডই আছে সব লোডগুলাই এই 4টা প্যানেল দিয়ে চলবে, আশা করি চলবে। মানে আমার যেহেতু একটা প্যানেল দিয়ে আমার বাড়ির সবগুলা চলতেছে, ওর বাড়িরও সবগুলা চলবে। এই প্রথমবারের মতো সোলার ইনভার্টারের লাইন দেওয়া হচ্ছে, এই যে অন করা হলো, ডিসপ্লে এখনো আসেনি, তার মানে ব্যাটারি পাইনি। ব্যাটারির এটা তো অনই করিসনি ব্যাটারি। বিসমিল্লাহ, এই যে ও জানে না, আমি করে দিলাম। দেখেন আমরা এখানে 2টা ব্যাটারি ব্যবহার করেছি। এই ব্যাটারিগুলো হলো জাহাজের, মেড ইন সাউথ কোরিয়া। তো আমি চিটাগং থাকি, ওখান থেকে নিয়ে এসেছি খুব কম দামে। ও ব্যাটারি ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই ব্যাটারিতে কোনো নেই, ওয়ারেন্টি নেই, তা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আছে কিনা, ঘরের লাইট টাইট জ্বলে কিনা? সোলার এখনো পাচ্ছে এখন।